আল্লাহর আশেক বান্দা, গরিব মানুষ রোজাদার, বাচ্চা রোজা, স্ত্রী রোজা, সন্তান নিজেরা রোজাদার, কিন্তু দুঃখ ইফতারি করার কোনো আয়োজন নেই। দ্রুত বিকালবেলা চিন্তায় পড়ে গেল, আমি আর আমার স্ত্রী এক গ্লাস পানি দিয়েও তো ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চারে কিছু না দিলে কি হবে? আল্লাহর বান্দা এবার চলে গেল বাড়ির পাশে এক মুসলমান বড় লোকের বাড়ি, গিয়ে কয়, ভাই ইফতারির জন্য আমারে কিছু টাকা পয়সা দেন। বড় লোক টাকার গরমে ধমক দিয়ে তাড়ায় দিল। গরিব ধার চাইছে তো, বড় লোক মনে করছে গরিবের টাকা দিলে কি আর পাবো। দেখবেন বড় লোকেরা গরিবের ধার দেয় না, কিন্তু সুদে দেয়। দেয়নি? ধার দেয় না, কিন্তু সুদে লাগায়। এবার গরিব মুসলমানের থেকে কষ্ট পাইয়া দুঃখ নিয়ে এবার বাড়ির দিকে রওনার, কান্না করে, আল্লাহ আজ আমি সন্তানের সামনে কেমনে মুখ দেখাবো? ইফতারির কোন আয়োজন তো করতে পারি নাই। আল্লাহর বান্দা কাঁদতেছেন। বিপরীত দিক থেকে একটা বিধর্মী সামনে দাঁড়ায় গেল, ডাক দিয়ে কয়, রোজাদার, এই মুসলমান কান্দো কেন? গরিব বাবা। কয়, তুমি বিধর্মী, শুনিয়া লাভ কি? বলে, বলো। বলে, আমার ঘরে রোজার ইফতারির আয়োজন নাই, আমি রোজাদার। চলে গেলাম মুসলমান ভাইয়ের কাছে, আমাকে ইফতারির জন্য কিছু টাকা ধার চাইলাম, দেয় নাই, ধমক দিয়ে তাড়ায় দিল। বিধর্মী লোকটা কয়, কিছু মনে যদি না করো, আমি তোমাকে কিছু টাকা দিব, তোমার ফেরত দেওয়া লাগবে না, তুমি ইফতারির আয়োজন করো। বিধর্মীর টাকা নিয়ে গরিব মুসলমান ইফতারির আয়োজন করলো। ইফতারি নিয়ে বাচ্চাদের নিয়ে, ইফতারির আগে বড় দোয়া কবুলের সময়। কি সময়? এই যে 13টা রোজা গেছে, ইফতারি সামনে নিয়ে বউ ভোলা মাইয়া নিয়ে দোয়া করছেন কোনোদিন? আরে বাপরে বাপ, ইফতারির সময় একটা বাজার মিলায় সব জায়গায়, বুট দে, চানাচুর দে, এইটা দে, শরবত কম, পানি দাও, একটা মরণ ঝামেলা শুরু হয়ে যায়। অথচ দোয়া কবুলের সময়। ওদিকে আপনার ঘরের আম্মাজানকে, স্ত্রীকে ব্যস্ত রাখছেন, সে যে দোয়া করবে কাজ নাই, সে ব্যস্ত, বাচ্চা কাঁদতেছে, ওদিকে ইফতারি রেডি করতেছে, হুশ নাই। নামাজটা কোন রকম পড়ছে, এটা তো উচিত না। আপনি স্বামী হইয়া একটু সহযোগিতা করা দরকার ছিল, যে ইফতারির আধা ঘন্টা আগে যেন সব রেডি হয়ে যায়, আমরা বৈশা মাওলার কাছে একটু দোয়া করব, কারণ আমার টাকার অভাব, আমার মাওলার অভাব নাই। এই সময় দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহর নবী দিছেন। আল্লাহর কাছে দোয়া করব, টাকা নাই, পয়সা নাই, ও আল্লাহ ঋণ হয়ে গেলাম, তুমি ঋণ আদায়ের ব্যবস্থা করে দাও। আমি অভাবী হয়ে গেছি, আল্লাহ তুমি আমার অভাব পূরণ করে দাও। রোজার ইফতারি নিয়ে সামনে দোয়া করবে। বান্দা এত ব্যস্ত, কথা বলে বলে, গল্প করে করে, আবার ইফতারি সামনে নিয়ে গিবতের চর্চা করে। চানাচুরটা বুট লবণ বেশি হয়ে গেছে, পেঁজুটা এরকম বাজলো, এটা হইল। চিন্তা করেন, একের পর এক, সওয়াবের কোনো চিন্তাই নাই। গিবত শেখায়াত করে করে ইফতারির টাইম পার করলো, দোয়ার খবর নাই। আল্লাহর বান্দা গরিব মুসলমান বাচ্চাদের নিয়ে দোয়ায় হাত তুলল। এখন দোয়া করতে গিয়ে চিন্তা করে, বিধর্মী টাকা দিছে ইফতারির, কি দোয়া করব? আল্লাহর বান্দা একটা দোয়া করিয়া দেয়, মালিক, মুসলমান ভাই আমারে টাকা দেয় না, বিধর্মী লোকটা আমার ইফতারির টাকা দিল, তোমার দরবারে এতটুকু দোয়া, তুমি বিধর্মীর কলিজায় হেদায়েতের নূর দান করে দাও। আল্লাহর বান্দা দোয়া করিয়া ইফতারি করলো, রাত হয়ে গেল, সব ঘুমায় গেল। ওই অহংকারী মুসলমান টাকা দেয় নাই, গরিবের ধমক দিয়া তাড়ায় দিছে। রাতের বেলা স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। হাসরের মাঠে সূর্যটা মাথার উপরে নেমে আসলো, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে গেল। মানুষগুলো ছটফট করে, উলঙ্গ দৌড়াদৌড়ি করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকারের আওয়াজ। হাসরের ময়দান, ওদিকে জাহান্নামের আওয়াজ চলতেছে, জাহান্নাম চিল্লাইতেছে, আল্লাহ গুনাহগার গুলো, বেনামাজি বেরোজাদার গুলো দাও, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতেছে। ওদিকে আমার মাওলা আওয়াজ দিতেছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মুসলমান ধনী অহংকারীটা ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামতের ভয়ানক অবস্থা।
মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতেছে, সূর্যের গরম সহ্য করা যায় না, মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদতেছেন। মুসলমান বলতেছে আমি এই হালাত দেখিয়া, জাহান্নামের অবস্থা দেখিয়া, সূর্যের গরম দেখিয়া দৌড়াদৌড়ি এক অবস্থায় আমি দৌড়াইতেছিলাম কোথায় সূর্যের তাপ থেকে একটু আরাম পাওয়া যায়। হাসরের ময়দানে ঘুরিয়া দৌড়াইয়া দেখি মাঠের একটা পার্শ্বে একটা সুন্দর ঘর দেখা যায়, বিল্ডিং। আমি চিন্তা করলাম ওই বিল্ডিং এর মধ্যে ঢুকলে মনে হয় একটু আরাম পাবো। দৌড়াইয়া দিয়ে দেখি বিল্ডিং এ ঢুকবো, কিন্তু দেখি বিল্ডিং এর ভিতরে তালা, পাশে ফেরেশতা দারোয়ান বসা। বললাম দারোয়ান ভাই দরজা খুলে দাও, আমি সূর্যের গরম সহ্য করতে পারি না। দারোয়ান ডাক দিয়া কয় দেখ এই বিল্ডিং এ কার বিল্ডিং, নাম লেখা আছে তাকায় দেখ। তোর বিল্ডিং না, এটা তোর না। বলে কার? বলে এই বিল্ডিং তো তার, নাম লেখা আছে যারা গরিবের দান করবে তাদের জন্য এই বিল্ডিং, যারা গরিবের সাহায্য করবে তাদের জন্য এই ঘর। মুসলমান গো অহংকারীটা এই অবস্থা দেখা কান্না করতে করতে হঠাৎ সজাগ হয়ে গেল। সজাগ হয়ে দেখে চোখের পানিগুলো পড়তেছে, মাথা ঠিক নাই, কি করলাম গতকাল? গরিবের দান সৎকা না করিয়া তো জীবনের সব কিছু হারাইলাম। ফজরটা হওয়া মাত্র একটা দৌড় দিয়া গরিব মুসলমানের বাড়ি চলে গেল। ভাই রোজাদার আমারে মাফ করিয়া দেও, কত টাকা লাগবে নেও। কয় টাকা লাগবে না, কালকে লাগতো দেও না, আমার চোখের পানি পড়ে গেছে। আমার ইফতারির আয়োজন হয়েছে বলে কেমনে? কয়েক বিধর্মী আমাকে টাকা দিয়েছে। কোন বিধর্মী? ফিরায় দাও। কয় না। কয় ওই এলাকার বিধর্মী। লোকটা দৌড়াইয়া মুসলমান ধনী মানুষ বিধর্মীর বাড়ি গেল। বিধর্মীর বাড়ি গিয়া কয় এ বিধর্মী ভাই, আমার মুসলমান গরিবের টাকা দিছো, নাও ফিরাইয়া নাও। বিধর্মী লোকটা কয় খবরদার, আমি টাকা দেওয়ার সময় বলছি আমার টাকা ফেরত লাগবে না। কয় না তুমি নাও, ডাবল দিব। বিধর্মী কয় কেন এত পাগল হইছো? জান্নাতের বিল্ডিং দেখে পাগল হয়ে গেছে। মুসলমান কয় আমি জান্নাতের বিল্ডিং দেখছি। বিধর্মী তুমি কেমনে জানলা? এইবার বিধর্মী কয় আরে আমারে বিধর্মী বলে ডাক দিও না, আমি এখন আর বিধর্মী নাই। আমি রাতের বেলা যখন ঘুমাইছি, আমি ঘুমের ঘরে দেখি মদিনার মায়ার নবী হাজির, রহমাতুল্লিল আলামিন আমার সামনে হাজির হইয়া আমার হাতটা ধরিয়া মায়ার নবী বলে রে বান্দা হাতটা বাড়াইয়া দাও, আমার গরিব রোজাদারের তুমি সাহায্য করছো, আজ আমি নবী তোমার কাছে হাজির হয়ে গেলাম, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মদিনার নবী আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। শুধু তাই না, দান সৎকার কারণে আমি কি পুরস্কার পাবো? নবী আল্লাহ পাকের ক্ষমতায় জান্নাতের বিল্ডিংটাও দেখায় দিলেন। এরে নবীর আশিক উম্মতের দল, রমাজানের 13টা চলতেছে, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলতেছে। একটু নিজে চোখ দুইটা বন্ধ করে হিসাব মিলাও, রমাজানের রহমত কি পরিমাণ অর্জন করতে পারলাম। মায়ার নবী খুতবা দিতে মিম্বরে উঠেন আর বলেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন নবী আমিন বললেন কেন? বলে জিবরাইল আমিন আইসা কয় যারা রোজার মাস পাইল, জাহান্নাম থেকে নিজেরে মুক্ত করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়। আমি নবী সমর্থন দিয়া বললাম আসলেই রোজাদারেরা রোজার মাস পাইয়া যারা জাহান্নাম থেকে গুনাহ মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। আমি নবীও চাই ধ্বংস হয়ে যাক। অতএব নবীর বরদোয়া বড় মারাত্মক। একটু চিন্তা করেন এই রমাজানের 13 দিনের মধ্যে কি পরিমাণ রমাজানের হক আদায় করতে পারলেন। হাত, চোখ, অন্তর, নাক, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচাইতে পারলেন। এখনো যারা চেষ্টা করিয়া ব্যর্থ হয়ে গেলেন, আজকে থেকে মাওলার কাছে তওবা করেন। একটা গুনাহ হাতের দ্বারা করব না, গীবত শেকায়াত করব না, জবান দ্বারা মিথ্যা বলবো না, আর কোনো গালাগালি করব না। পারলে নেক আমল করব, কোরআন তেলাওয়াত করব, কমপক্ষে একটা খতম হলেও তো এই রমজানে দেওয়া উচিত।
দৈনিক কমপক্ষে 1 পারা। যদি বলেন পারি না, মাওলার কোরআনটা মাঝে মাঝে খুলিয়া আঙ্গুল টানবেন, বলবেন হে আল্লাহ, তোমার কোরআন আমি পড়তে জানি না, তুমি আমারে কোরআনের অক্ষরের নূর আমার সিনার মধ্যে দান করো। আর একজন কোরআনওয়ালা যদি পান, এই আশেপাশে মাদ্রাসার মধ্যে কত ছোট ছোট বাচ্চা 24টা ঘন্টা মাওলার কোরআন পড়ে, ওদের দিকে তাকাইয়া একটু দোয়া নিবেন, কারণ ওদের কোনো গুনাহ নাই। ওরা সাহারি খায়, ওরা গুনাহ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, মা বাবার জন্য দোয়া করে। আর ওদেরকে ধরিয়া দোয়া নিবেন, একটা জামা বানায় দিবেন, একটা ইফতারির আয়োজন করে দিবেন। এই ছাত্রগুলো কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে। আর বলবা বাবা, আমার বাবায় কোরআন পড়ায় নাই, আমার বাবা কবরে, আমার মা কবরে, কেউ আমার দুনিয়াতে নাই, তুমি কোরআন পড়ো, আমার আব্বার জন্য একটু দোয়া করবা, মায়ের জন্য দোয়া করবা, আমার ভাইয়ের জন্য দোয়া করবা, আমি বড় অসহায়, আমার কামাই রুজিতে বরকতের জন্য একটু দোয়া করবা। এই কোরআনওয়ালাদের সহযোগিতা, গরিব এতিম অসহায়দের সহযোগিতা। কত ছাত্র গরিব, ইফতারিও কিনার টাকা নাই, জামা কিনার টাকা নাই, কোরআন শরীফ কিনার টাকা নাই, এত কষ্ট করিয়া কোরআনের ময়দানে আছে, মাদ্রাসায় পড়ে আছে, বেতন দিতে পারে না, বাবা রিক্সা চালায়, আছে না নাই? এই রকম কোরআনওয়ালা গরিব অসহায়দের সহযোগিতা করলে আল্লাহ দুনিয়াতে আপনার ইজ্জত সম্মান, কামাই রুজিতে বরকত বাড়ায় দিবে। আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, এই রমাজানের বরকতে আমাদের সবাইকে মেহেরবানি করে রোজার দ্বারা তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো মহাব্বতে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ। আয় আল্লাহ, দোয়া কবুলের সময়, আয় আল্লাহ, আপনার বান্দারা কত দূর থেকে কষ্ট করে এখানে আসছেন দ্বীনের মোহাব্বতে আল্লাহ। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ তাআলা, আপনি সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, পবিত্র রমজান দেখতে দেখতে অর্ধেকের মধ্যখানে এসে হাজির হয়ে গেলাম রে আল্লাহ। এই রমজানের দ্বারা রহমতের 10 দিন চলে গেল, রহমত পেলাম কিনা জানা নাই। মাগফিরাতের দিন চলতেছে, আল্লাহ গুনাহ মাফ করাইতে পারলাম কিনা জানি না। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ইসলামী মজলিসকে আপনি কবুল করে নেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, রমজানের হক আদায়ের তৌফিক দান করেন আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেক ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, আয় আল্লাহ, ছাত্র ভাই, আয় আল্লাহ, আমার যুবক ভাই হাত তুলেছেন, সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন আল্লাহ। মহামারী থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন।
আয় আল্লাহ কামাই রুজিতে ইজ্জতে হায়াতে সবার বরকত দান করেন। যারা দান সদকা করেছেন, করবেন, করতেছেন, কবুল করে নেন। দানের বরকতে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ রমজান পাইয়াও যদি জাহান্নাম থেকে মুক্ত হতে না পারি, আমার মতো হতভাগা কেউ নাই। আয় আল্লাহ নবীর বরদোয়ার ভিতরে যেন পড়িয়া না যায়। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ তালিবুল ইলমদের আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। তবে এখানে এমন ছোট ছোট বাচ্চা যাদের আমলনামা এখনো জারি হয় নাই। আয় আল্লাহ ওরা কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহ ওরা রোজাদার। ওদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে মালিক? সাদা দাড়িওয়ালারা হাত তুলেছেন, আয় আল্লাহ তাদের দিকে তাকাইও কি মায়া হবে না? আয় আল্লাহ জানি না কারা এখানে ইয়তীম, কে যেন বাবা হারা, কে মা হারা হয়ে হাত তুলেছেন। অনেক সন্তানেরা মাকে নিয়ে কত আনন্দ করে ইফতারি করে, বাবাকে নিয়ে কত আনন্দ করে। যার মা নাই, যার বাবা নাই, তার কলিজাটা ভাঙ্গা, চেহারাটা এতিম এতিম মনে হয়। যখন সন্তান আব্বা বলিয়া ডাক দেয়, এতিমের কলিজা ভেঙ্গে যায়। ও তো ডানে বামে খুঁজে বাবারে পায় না, মাকে পায় না। ও আল্লাহ জানি না এই ময়দানে যারা এতিমের মতো হাত তুলেছেন, এই মজলিসের সকল এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ যার হাত পছন্দ হয় তার উসিলায় সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ গাইবী খাজানার থেকে আমাদের সব প্রয়োজন মিটায় দেন। রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। গীবত শিকায়াত থেকে আমাদেরকে হেফাজত করেন। খাঁটি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। মুখালেফের মুআফিক বানায় দেন। সবার দিলে সুন্নতের মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আদর্শওয়ালা বানায় দেন। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আমাদের যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। রমজানের বরকতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.